আমরা এখানে 43 বছর ধরে কবিতা পড়ি, এখানে গড়া আছে 43 বছর পরে। আপনারা তো আমাদেরকে বলবেন, এটা প্রতিষ্ঠান আছে না, এটা সাহিত্য সংসদ, এখানে আজকের নাকি? না, এটা তো আজকের না প্রতিষ্ঠান, এটা বাংলার কেন? আপনারা আমাদেরকে জানাবেন, এটা ভাঙার আগে আপনি এটা আমাদেরকে দেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা আন্দোলন করবো। তো আমরা ময়মনসিংহের সকল সাহিত্য সংসদের সকল মানুষের এখানে এই শহরে এটা চেনে না, এরকম চেনে না, এটা কেউ জানে না, এরকম কোন মানুষ নাই যে এটা চেনে না। আপনি এটা করবেন কেন? এই আপনারা জানাইছেন আমাদেরকে, আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, সবকিছু আছে, আপনারা ই করলেন কেন? এটা ভালো জিনিস, এটা ভাঙলেন কেন আপনারা? এই দেখেন আমাদের ময়মনসিংহ সাহিত্য সংসদের আমরা 45 বছর ধরে এখানে কবিতা পড়ি। এখানে এই মঞ্চটা ছিল আমাদের প্রতি শুক্রবারের আড্ডা স্থল এবং সাহিত্যের সকল আয়োজন এখানে হয়। এই পার্ক উচ্ছেদের নামে এগুলা করতেছে তারা, এবং কেন করতেছে? পার্ক উচ্ছেদ করবে, কিন্তু তারা প্রতিদিন এরকম করতেছে কেন? আমাদের সাহিত্য সংসদে কেউ হাত দেওয়ার, এতদিনে হাত দেওয়ার তো কেউ সুযোগ করে নাই। তারা নম্বর দিতে চাচ্ছেন না। আপনাদের নাম বলেন প্লিজ, আপনি আপনার নাম বলেন। আপনি এটা কেন ভাঙলেন? এটা আপনার জবাব দিবেন, আপনারা এটা জবাব দিবেন কেন ভাঙলেন? 45 বছর ধরে আমরা এখানে কবিতা পড়ি, কেউ এখানে কোনো কিছুই করে না, আর তারা এটা ভাঙিয়ে দিচ্ছে। কেন ভাঙিয়ে দিবেন আপনারা? আপনি জানাবেন না আমাদেরকে জানাবেন না? আমাদের সাহিত্য সংসদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, সবকিছু আছে, কেন জানাবেন না আপনারা? সবকিছু ভাঙেন, কিন্তু আমাদেরকে জানাবেন তো। এটা আমরা এই করতেছি, এটা তো আজকের ঘটনা। প্রশাসন কি? আপনি নম্বর দেন, কার কাছে নম্বর চাইছি সে নম্বর দিল না কেন? আপনারা নম্বর দেন, কার অনুমতিতে আপনারা ভাঙতে আসছেন? আপনারা এই নম্বর দিতে পারতেছেন না কেন? আপনি তারে দেখাইতেছেন, কি ব্যাপার? কে ভাঙতে দিচ্ছে? আপনাদেরকে ভাঙতে দিচ্ছে কে ভাই? জেলা প্রশাসন নম্বর দেন, আমি তাদের সাথে কথা বলবো। না, ওয়েবসাইট থেকে নিব কেন? না, হ্যাঁ আমি লাইভে আসছি, আমার তো ভাঙতেছেন, লাইভে ভাঙতেছেন, আমি লাইভে থাকবো না? হ্যাঁ, না 10 বার আপনাকে ফোন নম্বর চাওয়ার পরে আমি লাইভে আসছি। আমি 10 বার নম্বর চাইছি আপনার, আপনি নম্বরটা দেন নাই। হ্যাঁ, আপনি নম্বরটা দেন নাই, নম্বর না দিয়ে আপনি বলছেন যে ওয়েবসাইট থেকে নিব কেন? আপনি আসছেন না, আপনার কাছে নম্বর নাই, ডিসির নম্বর আপনার কাছে নাই কেন? আমি জোগাড় করবো কেন? আপনি ভাঙতে আসছেন, আমি আপনার কাছে চাইছি, তো সকলের কাছে চাইছি, আপনার নম্বর দেন নাই। নম্বর না দিয়ে এটা ভাঙতেছেন কেন? আপনার থামাবেন তো এটা। আমি যখন এটা করতেছি, প্রতিবাদ করতেছি, আপনি তখন করবেন তো? না, কিছুই দেয় নাই, জানাই নাই আমাকে। এখন জানাইছে এখানে সাংবাদিকরা যে এটা ভাঙতেছে, বাইরের আরেকজন ফোন দিছে। এটাই করে না, নম্বর দিবেন আর কথা বলবেন যে এটা কেন ভাঙছে। যেহেতু আপনাকে অর্ডার দিচ্ছে, যে অর্ডার দিচ্ছে তার নম্বর দিবেন আপনাদেরকে, আমাদেরকে নম্বর দেন, আমরা কথা বলবো। না, এই যে দেখেন, আমাদের 45 বছরের প্রতিষ্ঠান, আমরা এখানে সাহিত্য সংসদে এটা ছিল, এটা আমরা নানা কারণে এটা কাজটা করতে পারি না। এখানে আপনি তো জানেন বীক্ষণ বিষয়ে কি বলেন, যে বাংলাদেশে বিনা অনুমতিতে। আমরা মনে করি ময়মনসিংহের শিক্ষা সংস্কৃতির নগরীতে ময়মনসিংহের বীক্ষণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের কি করেন? তারা যা চলে যাইতেছে, তো তাদের কাছে জিজ্ঞেস করতে হবে না কে ভাঙতে দিছে? তাদের আসেন সহ তারা চলে যাইতেছে কেন? তারা আমাদের উত্তর দিয়ে যাবে তো, কথার জবাব দিয়ে যাবে তো। প্লিজ নম্বর দিবেন আমাদেরকে, কথা বলেন, আমাদেরকে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন, এই বলেন, কথা বলেন। হ্যাঁ, কোঅপারেট করতেছেন না, আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছিলাম, আপনারা কিন্তু কোনো ধরনের সহযোগিতা করেন না।
ময়মনসিংহের শিক্ষা এই নম্বর নেন। সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে বীক্ষণের ব্যাপক ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আপনারা নম্বর দেন। প্রশাসনিকভাবে কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে নিশ্চয়ই এখানকার শিল্পী, সংস্কৃতি, বুদ্ধিজীবী যারা ময়মনসিংহের গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করে আসছেন, আমরা ময়মনসিংহে জন্মগ্রহণ করেছি। এখানে আমরা শিক্ষা, তারপর শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে, আমরা এখানকার পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে, আমরা এখানে সংস্কৃতির ক্ষেত্রে একটা দিনের পর দিন, বছরের পর বছর, 10 বছর, 15, 20 বছর যাবৎ একটা সাংস্কৃতিক অঙ্গন গড়ে তোলা একটা কঠিন একটা কাজ। সেখানে আপনারা এইভাবে প্রশাসনিকভাবে কোনো একটা হঠকারী সিদ্ধান্তে আমাদের এই শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা খুবই নিন্দা জ্ঞাপন করছি। এতে আমরা মনে প্রধান করি প্ল্যাটফর্ম এটা আমাদের সংস্কৃতির জন্য শিল্প খুবই সংস্কৃতি অঙ্গনের স্বরূপ প্রধান প্ল্যাটফর্ম এবং এটা। অবিলম্বে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে এখানের এইরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকেন এবং ময়মনসিংহের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করেন। এটা আপনাদের কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ। ময়মনসিংহকে টিকিয়ে রাখতে হলে এখানকার সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে, এখানকার পরিবেশ টিকিয়ে রাখতে হবে, এখানকার মানুষকে সচেতনভাবে, সাংস্কৃতিকভাবে বেড়ে ওঠার জন্য যত ধরনের পদক্ষেপ, এগুলো সহযোগিতা আমরা কামনা করছি। এইভাবে প্রশাসনিকভাবে আগে এখানকার যারা স্টেক হোল্ডার আছেন, এখানে সংস্কৃতি মনা মানুষ আছেন, এখানে বুদ্ধিজীবী আছেন, শিক্ষক আছেন, এখানকার নানান স্টেক হোল্ডার এখানে সাথে জড়িত, তাদের সাথে কোনো প্রকার বসে সমঝোতা না করে, আলোচনা না করে এই ধরনের হঠকারী সিদ্ধান্তকে আমরা মারাত্মকভাবে আমরা এটা নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে আপনারা সরে আসুন। ময়মনসিংহের মানুষকে, আপনারা প্রগতিশীল মানুষকে সহযোগিতা করুন, এখানকার পরিবেশকে ধ্বংস হওয়া যাওয়া থেকে রক্ষা করুন। ব্রহ্মপুত্র নিয়ে আপনারা কাজ করুন। ব্রহ্মপুত্র ধ্বংস হয়ে যাচ্ছে, এটা লুটপাট হয়ে যাচ্ছে, ব্রহ্মপুত্র দখল হয়ে যাচ্ছে, এখানে মাটির নামে ভরাট হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা কাজ করছেন না, আপনারা চলে আসছেন এখানে এই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এটা আমরা মারাত্মকভাবে আমরা এটাকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা সহযোগিতা চাই, আমরা প্রশাসনিক সহযোগিতা চাই, আমরা ময়মনসিংহবাসীর বুদ্ধিজীবী পর্যায় থেকে যে কোনো পর্যায়ে আমরা সহযোগিতা আমাদের জ্ঞাপন করছি। ময়মনসিংহ সাহিত্য সংসদ 1981 সালে এখানে হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা দীর্ঘদিন ধরে প্রায় 45 বছর ধরে এখানে সাংস্কৃতিক আড্ডা, সাহিত্যের বড় বড় আয়োজন, বাংলাদেশের এমন কোন কবি সাহিত্যিক নাই যে এই আঙিনায় আসে নাই। এটা আপনি জানেন কিনা একটু জানতে চাই, বা কি কেন আপনি এই অনুমোদন দিলেন? আমি এইখানকার একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই জানতে চাই। ডিসি কথা। জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শুনেন, আমি বলতে চাই, আমি এই যে ডিসির নাম্বার আমরা অনেক খোঁজাখুঁজি করছি, ডিসি নাকি এখানে হচ্ছে যে বাংলার অনুমোদন দিছে। তো ডিসির নাম্বার খোঁজাখুঁজি করার পরে ডিসির নাম্বার আমরা অনেকক্ষণ পরে পাইছি। পাওয়ার পরে যখন ডিসিকে ফোন দিলাম, আপনারা দিল না, দিতে গড়িমসি করতেছে নম্বর দিতে না, আপনারা ভাঙতে আসেন, ডিসির নম্বর আপনাদের কাছে নাই। এখন কথা হচ্ছে যে আমি 2বার ফোন দেওয়ার পরে, প্রথমবার ফোন দিচ্ছি সে ধরে নাই, দ্বিতীয়বার সে ফোন ধরছে। আমি বললাম যে হচ্ছে যে এইটা আসলে মানে এখানে যে এই যে মানে বীক্ষণের যে মুক্ত মঞ্চ, সেই মুক্ত মঞ্চ যে আপনি ভেঙে দিচ্ছেন, সেটা কেন ভেঙে দিচ্ছেন, এটা কতদিন ধরে চলে, সেটা সম্পর্কে কি কোনো কিছু জানা আছে? কেন আপনি ভাঙতেছেন? আপনি কে? আপনাকে আমার কেন জানাইতে হবে? আমি বলছি আমি একজন নাগরিক হিসেবে আপনার অবশ্যই কর্তব্য আপনি এটা বলবেন কেন আসলে এটা করতেছেন। এইটা যখন আমি বলছি, সে বলছে আমি আপনার কাছে দায়বদ্ধ না, কি বলছে আমাকে। তখন আমি বললাম যে আপনি কথা বলেন শামীম ভাইয়ের সাথে। শামীম ভাইয়ের সাথে কিন্তু কথা বলে নাই, সে হচ্ছে মানে বারবার মানে শামীম ভাই হেলো হেলো করছে, কিন্তু সে হচ্ছে ফোনটা কেটে দিচ্ছে। মানে এই যে উদ্ধত্তপূর্ণ আচরণ ময়মনসিংহের শিল্প সংস্কৃতিকে নিয়ে যে ধরনের আচরণ আজকে প্রশাসন আমাদের সাথে করলো, এখানে বীক্ষণকে নিয়ে করলো, যে এই পার্কের বিভিন্ন কিছু উচ্ছেদ তারা আসলে করতেছে, তাহলে তার তো এটা উচিত যে এখানে পার্কে সে কি করতে চায়, কেন করতে চায়, কোন প্রেক্ষাপটে কি আসলে করবে, তাহলে সেটা নিয়ে তো হচ্ছে জনগণকে জানানো উচিত। এবং এখানকার স্টেক হোল্ডারকে, সেই স্টেক হোল্ডারকে হচ্ছে যে এই বিষয়গুলো, এই তথ্যগুলো জানানো উচিত। এটা আমি মনে করি একটা গণতান্ত্রিক মানুষ হিসেবে বা একটা নাগরিক হিসেবে এটা আমার জানার অধিকার আছে। আমি যখন এই প্রশ্ন করি, তাহলে সে হচ্ছে
আমার সাথে কিন্তু এই ধরনের একটা আচরণ সে কিন্তু করছে। আমরা জানি যে ময়মনসিংহের বিক্ষণ যে সাহিত্য সংসদ, সেই সাহিত্য সংসদের যাত্রা কিন্তু আজকের দিনের না, দীর্ঘদিন যাবত, এবং সেইটা এইখানে বিক্ষণ কিন্তু অনেক দিন ধরেই এইখানে হচ্ছে যে এইখানে তারা কার্যক্রম পরিচালনা করে, কিন্তু আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটাই তো আসলে আমাদের শিল্প সাহিত্য যারা মূল কেন্দ্র বিক্ষণ, সেও স্বাধীনভাবে আপনার মতামত একটু বলবেন, কি দেখলেন, কি হলো? আমাদের ময়মনসিংহ সাহিত্য সংসদ প্রতিষ্ঠা হয়েছিল 1981 সালে। 81 সালের পর থেকে 83 সালে আমরা বিক্ষণ পাঠাগার পাঠচক্র করছি। সাহিত্য সংসদে একটি আলাদা না, ভিতরের প্ল্যাটফর্ম। তো আমাদের ময়মনসিংহ সাহিত্য সংসদের এই ঘর হইতেছে এইটা, আমরা করছিল 25-30 বছর আগে। করার পরে মুক্ত মঞ্চটা হচ্ছে 35 বছর ধরে এখানে মুক্ত মঞ্চ আছে। একাধারে ঝড় বৃষ্টি বাদলা আপনি যা বলেন, ঈদের দিনও আমরা এখানে মুক্ত মঞ্চে কবিতা পড়ি। এইখানে আসে নাই এমন কোনো কবিই নাই বাংলাদেশে। হুমায়ুন আজাদ, পরে আল মাহমুদ, পরে হাবিবুল্লাহ সিরাজি থেকে নির্মলেন্দু গুণ থেকে শুরু করে কেউ এখানে আসে নাই বাংলাদেশের বাংলা সাহিত্যের কবিরা, এটা আপনি দেখাইতে পারবেন না। তো এইরকম একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ স্মৃতি বিজড়িত বলতে একমাত্র প্ল্যাটফর্ম তো এটা। ময়মনসিংহ সাহিত্য সংসদ নামে যে দীর্ঘ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দীর্ঘ পাঠচক্র এটি। আমরা এই আগামীকাল এটা উদযাপন করবো হলো 2146তম আসর। আপনি 2146 সপ্তাহ ধরে এটা এখানে চলতেছে, তাহলে আপনি হিসাব করলে পাবেন কত বছর ধরে। তাহলে এটা কেন, কার যুক্তিতে, কার কথা এটা ভাঙা হইল? এটা তো সভাপতি আছে, সাহিত্য সংসদের একজন সভাপতি আছে, একজন সেক্রেটারি আছে, এটার কমিটি আছে, এবং বিক্ষণ যে চালায় বিক্ষণের আহ্বায়ক কমিটি আছে। এটার বর্তমান আহ্বায়ক হইতেছে কবি হৃদয় মাহমুদ। তো আমরা এটা পরিচালনা করি। তো এইটা যে ভাঙবে, এটা তো কেউ সাহসী করে বের করবে না যে এটার যে স্মৃতি দেখলে তো মানুষ ভয় পেয়ে যাবে। কাব্যাঙ্গনের সাহিত্যাঙ্গনের যে স্মৃতি শক্তি এটা, তো এইটা যে ভাঙা হচ্ছে, আমি আইসা বললাম একজনকে, বললাম যে আপনারা ভাঙতেছেন, এটা কার অনুমতিতে ভাঙতেছেন? বললো ডিসি, আমাদের উপরের লেভেলে বলছে, উপরের লেভেল না, ডিসি নম্বর দেয়। পরে বলতেছে ডিসি নম্বর আপনি ইয়ে থেকে নেন, ওয়েবসাইট থেকে নেন। আমি বললাম আমি আপনার কাছে চাচ্ছি, যেহেতু এটা ভাঙতেছেন আপনি, তার মানে আপনি তার অনুমতি নিয়ে আসছেন, আপনি তার লোক, আপনি আপনার নম্বর দেন। সে আরেকজনকে দেখাই দিল, আরেকজনকে দেখায়, সে বলতেছে আমার কাছে নাই, আপনি ইয়ে থেকে নেন, নেট থেকে নেন। আমি বলছি না, আমি আপনার কাছ থেকে নম্বর নিব, আমি ওয়েবসাইট থেকে কেন নিব? আপনি তো ভাঙতেছেন, এটা থামান না কেন? পরে বলতেছে না, এটা উপরের লেভেলে গিয়ে কথা বলে। এবং সে ভাইঙা ঘোরা করে দেওয়ার পর থামে নাই, এবং সে ভাইয়া চলে গেল। আমাদেরকে কোনো জবাবদিহি করলো না, কোনো কথা বললো না, কোনো ধরনের উত্তর সে দিতে পারলো না, কোনো কিছুই জানাই নাই। আমাদেরকে একজন ওই যে সাংবাদিক ভাই এবং আরেকজন সাংস্কৃতিক কর্মী আমাদেরকে জানাইলো যে আপনাদের কি ভাঙতেছে, এটা কি বলেন? পরে আমরা দৌড়ে এসে দেখি ভাঙতেছে। তাইলে আপনি যদি এই পার্ক ব্রহ্মপুত্র এইগুলো নিয়ে তো কথা বলি আমরা, এই ব্রহ্মপুত্র নিয়ে তো কথা তো আপনারা বলেন না, এই সমাজ নিয়ে তো কথা বলেন না আপনারা। আমরা উঁচু উঁচু বিল্ডিং, রাস্তা ঘাট, অমুক তমুক সব কিছু নিয়ে আমরা কথা বলি। তাইলে শিল্পের মানুষ হিসেবে, সংস্কৃতির মানুষ হিসেবে যখন এইখান থেকে প্রথম ডাকটা আসে, আপনি প্রধান ডাক কেন ভেঙে দিবেন? শিল্প সাহিত্যের প্রধান কেন্দ্র কেন আপনি ভেঙে দিবেন? আমরা এখানে কবিতা শুধু না, সাহিত্যের বড় বড় আয়োজন, সাংস্কৃতিক আয়োজন, সাংস্কৃতিক যুদ্ধ, সবকিছু আমরা এখানে করি। তা ভাঙার আগে ধরেন আপনি ভাঙবেন, একটা জিনিসের ক্লেম আছে আপনার, তাহলে আপনি তো সেটাকে জানাবেন। আমাদের কমিটি আছে, আমি এটা কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার, সর্বকনিষ্ঠ, আমার বয়স 35, এরপর আমি সর্বকনিষ্ঠ। আপনি বুঝছেন এটার ঐতিহ্য। তাইলে এইটার পরেও আমাদেরকে কোনো জবাবদিহি না করে তারা পুলিশ প্রশাসন নিয়ে আইসা এটা ভাঙার পরে আমাদের কোনো জবাবদিহি করলো না, আমাদের কোনো তোয়াক্কা না করে সংস্কৃতিকে ঘুরাই দেওয়া মানে কি? আপনি সারা বাংলাদেশ দেখতেছেন না সংস্কৃতির উপর কিরকম আগ্রাসন চলছে, সংস্কৃতিকে কিভাবে মেরে ফেলার চেষ্টা করা হইতেছে। তো এই ময়মনসিংহের প্রধান সংস্কৃতি তো এটা। তাহলে আপনি এটাকে যখন ভাঙবেন, ময়মনসিংহের সকল কাঠামো আপনি ভেঙে দিবেন। এই মুহূর্তে কি দাবিটা জানাচ্ছেন? এই মুহূর্তে আমরা দাবি জানাই যে কেন উনি এটা ভাঙলেন, এটার জবাব দিবেন, এইটাকে পুনর্নির্মাণ করে দিবেন তিনি। এটাকে কেন ভাঙা হইলো, এটার জন্য আমরা কালকে থেকে এইখানেই আমরা আন্দোলন গড়ে তুলব। কারণ আমাদের শুক্রবারে আমাদের বৃহৎ একটা প্রোগ্রাম আছে, সারা বাংলাদেশ থেকে কবি সাহিত্যিকরা আসবে। আমরা এইখান থেকে আমরা ডাক দিব যে আমরা কি করতে পারি। এটা যতক্ষণ না পর্যন্ত এটা সঠিক জবাব পাবো, এটার পুনর্নির্মাণ না পাবো, ততদিন পর্যন্ত আমরা এখানে আন্দোলন করবো।
সারা শহরে আন্দোলন করবো, সারা শহরে আমরা অতুল করে দেবো, দেখাই দেবো যে ময়মনসিংহের সাহিত্য সংসদের লোকজন না শুধু সকল সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা এটার সাথে একাত্মবদ্ধ। আমরা এটা দেখাই দিব কেন বাংলা, এটার জবাব আমরা চাই। ধন্যবাদ।